गुड इवनिंग एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल मार्फत। आज আমি আপনাদেরকে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, যেটা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বেলুর মঠে অবস্থিত, কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে, সেই রামকৃষ্ণ মিশনে কিছু পিএইচডির নোটিফিকেশন বেরিয়েছে। পিএইচডির সিটে বিভিন্ন অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, তার ডিটেলস আমি আপনাদেরকে জানাবো। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টার, অর্থাৎ স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টারের আন্ডারে এখানে রিসার্চ করা হয়, যেটা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে। চলুন দেখা যাক কোন কোন সাবজেক্টে কতগুলি ভ্যাকেন্সি আছে। দেখুন, অ্যাডভার্টাইজমেন্ট ফর পিএইচডি প্রোগ্রাম ইন ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, ফিলোজফি, সংস্কৃত, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টগুলোর আপনার ভ্যাকেন্সি বেরিয়েছে। ফর মেল ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ একমাত্র মেলরাই এখানে অ্যাপ্লাই করতে পারে, ফিমেলরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এরপরে আসা যাক কোন কোন সাবজেক্টের কতগুলি ভ্যাকেন্সি দেওয়া আছে। টোটাল সিট দেখুন, বেঙ্গলিতে 7টি, কম্পিউটার সায়েন্সে 2টি, ফিলোজফিতে 3টি, সংস্কৃতে 2টি, হিস্ট্রিতে 2টি সিটে আপনার অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য নোটিফিকেশন বেরিয়েছে। এবার আসি লাস্ট ডেট। প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট ডেট 15/5/2026, অর্থাৎ 15ই মে লাস্ট ডেট। আর বেশি দিন টাইম নেই, মাত্র 3 দিনের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে আসা যাক কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কবে লাস্ট ডেট তো আমি বলিয়ে দিলাম, কিভাবে ফিজ কত, কিভাবে অ্যাপ্লিকেশন জমা দেবেন, ডিটেলস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এর ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবেল অন দ্য কলেজ ওয়েবসাইট। অ্যাপ্লিকেশন ফর্ম কলেজ ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, www.vidyamandir.ac.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফিজ যেটা খুবই ইম্পর্টেন্ট, 2000 টাকা ফর জেনারেল ক্যাটাগরি অ্যান্ড 1800 টাকা SC/ST ক্যাটাগরির জন্য আপনার ফিজ নেওয়া হবে। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো ফর্ম কিভাবে জমা দেবেন। ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি সাবমিটেড অ্যাট স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টার, SBRC অফিস, অফলাইন মোড। অনলি হ্যান্ড টু হ্যান্ড আপনাকে সাবমিশন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম 11টা থেকে 4 PM, অর্থাৎ 11টা থেকে 4টের মধ্যে আপনাকে ফর্ম সাবমিশন করে দিতে হবে হ্যান্ড টু হ্যান্ড। স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টার, যেটা বেলুর মঠের আন্ডারে অবস্থিত। আবার কেউ যারা লোকাল আছে তারা ডাইরেক্ট রিসার্চ সেন্টার থেকেও ফর্ম কালেক্ট করতে পারেন। অলসো কালেক্ট ফর্ম স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টার অফিস, বিদ্যা মন্দির, বেলুর মঠ। ডাইরেক্ট গিয়েও আপনি ফর্ম কালেক্ট করতে পারেন। সেটার কি দরকার আছে, আপনি অনলাইনে ডাউনলোড করে প্রিন্ট করে ফর্মটা ফিল আপ করে সব কিছু ডকুমেন্ট নিয়ে গিয়ে ডাইরেক্ট জমা দিবেন। আবার একদিন বেলুর মঠ যাবেন, আবার করবেন, এত করার দরকার নেই। এরপরে আছে ডেট অফ অ্যাডমিশন, ভাইভা ভয়েস, রেজাল্ট, অ্যাডমিশন, ভাইভা ভয়েস সবই পরে আপনার নোটিফিকেশন দিয়ে আপনার জানিয়ে দেওয়া হবে, সেটাই এখানে বলেছে। এরপরে আসা যাক অ্যাডমিশন ফিজ কত, 25,000 টাকা অনলি, কোর্স ফি 8,000 টাকা। অর্থাৎ পিএইচডিতে জন্য অ্যাডমিশনের জন্য 25,000 টাকা নেবে, আর 8,000 টাকা নেবে কোর্স ওয়ার্ক ফি। অর্থাৎ হয়তো প্রথমে 8,000 টাকা দিয়ে কোর্স ওয়ার্কের ফিজ নেবে, 6 মাস কোর্স ওয়ার্ক হয়ে যাওয়ার পর আপনাকে 25,000 দিয়ে পিএইচডিতে অ্যাডমিশন হতে হবে। এটাই সাধারণত হয়, প্রথমেই 25,000 টাকা নেবে না। লাস্ট ডেট অফ সাবমিশন, সফট কপি অফ সিনোপসিস ফর ভাইভা ভয়েস এন্ড গুগল ফর্ম 15/5, অর্থাৎ সিনোপসিসও আপনাকে গুগল ফর্মের মাধ্যমে ভাইভা 15 তারিখের মধ্যেই জমা করতে হবে। এরপরে আসি গুগল ফর্ম লিঙ্ক সিনোপসিস সাবমিশন উইল বি প্রোভাইড বাই দ্য SBRC অফিস আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম SBR, অর্থাৎ যখন আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিশন করতে যাবেন তখন আপনার গুগল ফর্মের লিঙ্ক আপনাকে দিয়ে দেওয়া হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি বিনা ফর্ম সাবমিশন করে আপনি গুগল ফর্ম পাবেন না। কলেজ ফিজ ফর মান্থ ফর PhD কোর্স,
পিএইচডি কোর্সের জন্য কলেজ ফিজ কত, ডিসিপ্লিন আর্টসের জন্য 1500 টাকা আর সায়েন্সের জন্য 2500 টাকা, এটা কলেজ ফিজ ইয়ারলি, সম্ভবত মান্থলি বলেছে। এরপরে ফিজ কি বলছে, স্ট্রাকচার অফ ফিজ সাবমিশন, প্রি থেসিস সাবমিশন সেমিনার ফি 8000 টাকা আর থেসিস সাবমিশন ফি 10,000 টাকা, এইটা লাস্টে নেবে যখন থেসিস সাবমিশন করতে যাবেন। রিজার্ভেশন, গভর্নমেন্ট রুলস, এলিজিবল ক্রাইটেরিয়া, এইটা খুবই ইম্পর্টেন্ট। 55% মার্ক কনসার্ন সাবজেক্ট অ্যান্ড মাস্টার ডিগ্রি ইউজিসি লেভেল, a relaxation for 5% SC, ST, OBC, EWS category. Candidate need qualified UGC NET, CISR NET, UGC NET রিভিউ কমিটি, অর্থাৎ আপনি বিনা নেট কোয়ালিফাইড করে এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে পিজি মাস্টার ডিগ্রিতে 55% মার্কস উইথ নেটের যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, তিনটে ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা পাস করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে কি আছে, স্পেশালাইজেশন ফর এরিয়া, কোন এরিয়াতে আপনি পিএইচডি করতে পারেন। সংস্কৃতের জন্য নয়া ফিলোজফি, কম্পিউটার সায়েন্সের জন্য ইলেকট্রনিক্স, ওর আবার বিভিন্ন ভাগ দেওয়া আছে। বেঙ্গলির জন্য 19 শতকের বাংলা সাহিত্য, সাময়িক পত্র, গদ্য সাহিত্য, এরিয়া অফ ইন্টারেস্ট শুড বি ড্রামা। ফিলোজফির জন্য ইন্ডিয়ান ফিলোজফি, ইসলামিক ফিলোজফি, হিস্ট্রির জন্য বিভিন্ন দেওয়া আছে, হিস্ট্রি অনেক ইয়ে আছে। আর অ্যাডমিশন, প্রসিডিওর অফ অ্যাডমিশন, কীভাবে অ্যাডমিশন নেবেন এর প্রসিডিওর এখানে দেওয়া আছে, এটা আপনার পরবর্তীকালে আপনি দেখে নেবেন। এগুলো জানার এই মুহূর্তে প্রয়োজন নেই, কারণ প্রথমে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে আপনি ফর্ম ফিল আপ করার পর আপনি গুগল ফর্ম পাবেন, গুগল ফর্মে আপনি সিনপসিস লোড করবেন, তারপরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পাস করার পর আপনাকে অ্যাডমিশনের জন্য জানতে হবে। এখন অ্যাডমিশনের জন্য জেনে আপনার কোনো লাভ নেই। এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা এখানে যেটা বলে দিচ্ছি আমি, ফাইনাল সিলেকশন উইল বি ডান অনলি ফর বেসিক অফ ভাইভা ভয়েস, ভাইভা ভয়েসের উপরে আপনার ফাইনাল সিলেকশন হবে। আর সফট কপি অফ সিনেস্ট্রি রিসার্চ প্রপোজাল উইদিন 1500 ওয়ার্ড, অর্থাৎ 1500 ওয়ার্ডের মধ্যে আপনাকে রিসার্চ প্রপোজাল লিখতে হবে। যে টপিকের উপর আপনি কাজ করতে চাইছেন সেই টপিকের উপর আপনাকে রিসার্চ প্রপোজাল লিখতে হবে। সেই রিসার্চ প্রপোজাল অনেকেই, আমিও পিএইচডি করেছি এই জন্য জানি, রিসার্চ প্রপোজাল মোটামুটি 2 পেজের, যেখানে রিসার্চ মেথোডোলজি, আপনি অবজেক্ট কি করতে চাইছেন, মেথড সব কিছু আপনাকে লিখে আপনাকে রিসার্চ প্রপোজাল করতে হবে। তো ফ্রেন্ডস, ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকবে। এই ধরনের ভিডিও অ্যাডমিশন পিএইচডি শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটি, রিসেন্ট আমি মুঙ্গের ইউনিভার্সিটির একটা ভিডিও দিয়েছি, সেখানে হিউজ ভ্যাকেন্সি আছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া পশ্চিমবঙ্গের বাইরে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গায় পিএইচডি নোটিফিকেশনের ভিডিও আমি আপলোড করে থাকি। এর সাথে সাথে বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার, স্কুল জব, টিচিং জব, সেটা সেন্ট্রাল স্কুল হোক, স্টেট স্কুল হোক, যে কোনো ধরনের সরকারি জবের ভিডিও আমি বানিয়ে থাকি। আমার চ্যানেল রীতিমতো আপনারা শেয়ার, লাইক করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ডেলি বিশেষ কোনো না কোনো সরকারি জব, বিশেষ করে টিচিং জবের ভিডিও আপনি পেতে থাকবেন। ধন্যবাদ, অল দ্য বেস্ট, গুড নাইট।